সম্প্রতি একটি বিষয় নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে সেখানে হিজাব পরার জন্য তাদের অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হলো প্রায় 36 জন মেয়ের। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এগুলো হচ্ছে আমাদের বিশেষ করে যারা মাইনরিটি সমাজ থেকে বিলং করে তাদেরকে টিপে দেখা হচ্ছে। তখন ঈদের দিনে পরীক্ষা ফেলে দেওয়া হচ্ছে, ঈদের দিনে ক্লাস নেওয়ার কথা হচ্ছে, কত মিটিং হচ্ছে। এগুলো হচ্ছে অনিচ্ছাকৃতভাবে নয়, বেশ কিছু জিনিস ইচ্ছাকৃতভাবে করা হয়। দেখছে এরা কীভাবে প্রতিবাদ প্রতিরোধ করে বা কতটা রিঅ্যাক্ট করে। দেখুন, এই প্রশ্নটা আমাকে করার আগে আমার মনে হয় যারা শাসক দলে আছে বুথ লেভেল থেকে রাজ্য স্তর পর্যন্ত যারা চিৎকার করে বেড়ায়, যে বলে না যে দিদিমণি আসার পরে আমাদের সব দিয়ে দিয়েছে, মাইনরিটিদেরকে সব দিয়ে সব এ হয়েছে, হ্যাঁ হয়েছে, তেন হচ্ছে, তাদের প্রতি কেরিয়ার নেওয়া দরকার এই ক্ষেত্রে। যে আপনারা বলুন এক্ষেত্রে আপনারা কী বলবেন। তারপরেও আপনি আমাকে যখন প্রশ্ন করেছেন, আমার উত্তর হচ্ছে দেখুন, যে রাইট টু ইকুয়ালিটির যে আর্টিকেলসগুলো আছে তার মধ্যে থেকে 14 থেকে 18 দেখবেন, সেগুলো ফলো করলে বুঝতে পারবেন এখানে আর্টিকেলসগুলো কীরকমভাবে ভায়োলেট করা হয়েছে। সেখানে প্রত্যেকের সমাধিকার আছে ধর্ম পালনে। দুঃখের বিষয়, আমি যদি একটা শিখ ভাইকে বলি আপনার মাথার পাগড়ি খুলে আপনি ছবি দিন, সেটা কাম্য নয়। ঠিক সেরকম একটা মুসলিম মহিলার মাথার কাপড় সরিয়ে তাকে ছবি চাওয়াটা একটা কাম্য নয়। যে রিক্রুটমেন্ট বোর্ডের যে 13 নম্বর সাব ক্লজে যেটা এসেছে, সেটা আমি মনে করি এটা সংবিধান বহির্ভূত একটা কর্মকাণ্ড হচ্ছে, যদি সংবিধানটাকে সামনে রাখা যায়। তারপরেও যে এটা নিয়ে এসেছে, এখন পুলিশ মন্ত্রী আছেন যিনি মমতা ব্যানার্জি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার মুসলিমদের মাসিয়া নামেও পরিচিত অনেকের কাছে। তাহলে সহজেই আমি চাইবো এটা যদি সুদূর প্রসারী করতে হয়, ইমিডিয়েটলি মুসলমানদের মাইনরিটি সমাজ থেকে আওয়াজ তোলা দরকার। যারা মাইনরিটি সমাজ মধ্যে তারা যারা ভাবে যে দিদিমণি আমাদেরকে সব করে দিচ্ছে, তাদের এক বাক্যে আওয়াজ তোলা দরকার, দিদিমণিকে জানানো দরকার যে দিদিমণি আপনি এখন পুলিশ মন্ত্রী আছেন, আপনি অবিলম্বে ওই সাবক্লজ 13 নম্বর আর্টিকেলটাকে আপনি অ্যাব্রিউজ করে তার হাতে তুলে নিন, তাহলে সমস্যা মিটে যাবে। তারপরেও বলছি, আমরা আমাদের আইএসএফ নয়, বিভিন্ন আরও দলের আমরা একত্রিত হয়ে আগামী দিনই হয়তো, ডেটটা এখনো কনফার্ম হয়নি বলে বলতে পারছি না, আমরা প্রথমে রিক্রুটমেন্ট বোর্ডের যে আমরা এটাকে জানাবো যে এটা হচ্ছে সংবিধান বহির্ভূত, মনে হয় আমাদেরকে বহির্ভূত লেগেছে, আপনারা এটাকে রেকটিফাই করে নিন এবং ওই সমস্ত মেয়ে ছেলে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে পরীক্ষা বসতে দেওয়ার সুযোগ দিন। সেটাতে না যদি সদর্থ উত্তর আছে, তারপরে আমরা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবো। তারপরে তো কোর্টের দরজা আছে, সেটা তো একদম কোর্টের দরজা আছে, সেখানে আমরা কোর্টেরও দ্বারস্থ হবো যে এই ধরনের একটা জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া যায় না, তার ধর্ম পালনে বাধা দেওয়া যায় না। আর দুঃখের বিষয়, যার নামটা খুব প্রচারিত হয়েছে, কি পারভিন নামে আছেন, উনি কিন্তু হেজাবও পড়েনি, জাস্ট ওনার মাথায় কাপড়টা ছিল, এইটুকু কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার নেই, তারপরেও পশ্চিমবঙ্গে মব লিঞ্চিং হচ্ছে। আমরা এতদিন জেনে আসছিলাম উত্তরপ্রদেশ, বিহার কিংবা গুজরাটে মব লিঞ্চিং হতো, এবারে পশ্চিমবঙ্গেও মব লিঞ্চিং এবং লাগাতার হয়ে চলেছে। এ বিষয়ে কী বলবেন? সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়, নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রিসেন্ট যেটা ঘটলো ভোট পরবর্তীতে, চড়া বিদ্যাকে সারা রাত ধরে, আমি যতটুকু জানি সারা রাত ধরে তাকে তারপর টর্চার হয়েছে, মারধর হয়েছে। আমার প্রশ্ন এখানে, সারা রাতের প্রশাসনে কেউ জানতে পারলো না? ভিলেজ পুলিশ বলে একটা ডিপার্টমেন্ট আছে, পুলিশের মধ্যে একটা শাখা আছে, তারা জানতে পারো না? সিভিক ভলেন্টিয়ার যারা থাকে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কার বাড়ির কোথায় বোম আছে খুঁজে পেয়ে যাচ্ছে, রান্না চালার মধ্যে যেখানে বোম আছে সেখানেই হাত দিয়ে এসে বার করে ফেলছে বোমটা। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে, এসে কোথা থেকে রান্না চালের বস্তার ভেতর থেকেই বোমটা বার করছে, একদম ক্যামেরা নিয়ে এসে বার করছে। মানে একদম এত সুন্দর তাদের কাছে খবর আসে, আসাটাও দরকার, কারণ কোনো জায়গায় আসার কথা হোক, আমিও চাই না। সেই ধরনের যে সারা রাত ধরে একটা ছেলেকে পিটানো হচ্ছে, মারধর করা হচ্ছে চোরের অপরাধে বা যে কোনো অপরাধে, তা সেখানে পুলিশ এসে পৌঁছানো না, এটা তো প্রশ্ন। ঠিক যে ধরনের প্রশ্ন সুরাফ হোসেনের বেলায়, সুরাফ হোসেনকে মারধর করা হলো, তিনি একজন পুলিশ পার্সন হওয়ার পরও এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর মুখে কোনো রকম বাক্য খরচ করেনি। সে যে কটা ঘটনা রিসেন্ট ঘটেছে, সে কটা দেখবেন কোনো বাক্য খরচ করেনি। আমার তো একটা বৈষম্যতার শিকার হতে চলেছে আমার মনে হয় ডিপার্টমেন্টও। সুতরাং আমি চাই না যে ডিপার্টমেন্টের মধ্যে এই ধরনের কোনো বৈষম্যতার শিকার হোক বা এই ধরনের ঢুকে যাক, কারণ ঢুকলে এটা রাজ্যের জন্য, রাজ্যবাসীর জন্য একটা খারাপ দিক। সুতরাং আমি আবারও রিকোয়েস্ট করবো রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আপনি অবিলম্বে এই ডিপার্টমেন্টের মধ্যে থেকে যারা অসাংবিধানিক কর্মকাণ্ড করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিন। সর্বশেষ প্রশ্ন, যে একদিকে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী থাকার পরেও পুলিশে হিজাব পরে যখন পরীক্ষায় বসতে পারছে না, ঠিক মুখ্যমন্ত্রী তখন হিজাব পরে মসজিদে গিয়ে ভোট চাইছেন, কি বলবেন এটা নিয়ে? ঠিক ভোটের সময় যারা বলেছিলেন, বিধানসভা ভোটের সময় যারা বলেছিলেন দিদিমণি আমাদের জন্য সব করে দেবেন, দিদিমণি আমাদের জন্য ওই করে দেবেন, দিদিমণি আমাদের জন্য সব, দিদিমণি আমাদেরকে বিজেপির হাত থেকে বাঁচিয়ে সুরক্ষা দেবে, আমাদের আর্থসামাজিক জীবনের মান উন্নয়ন ঘটাবে, আমার মনে হয় এই উত্তরটা তারা দিতে পারে। তাদেরকে জিজ্ঞাসা করা দরকার এই প্রশ্ন যে আপনি বলুন, যে হিজাব পরে মসজিদে ঢুকে ভোট চাইতে পারে, সে হিজাব যদিও পড়েনি, তাহলে সে হিজাব পরে কেন সরকারি চাকরি করতে পারবে না? এই প্রশ্নটা পশ্চিমবাংলা শুধু মুসলমান তুললে হবে না,
যারা গণতন্ত্র প্রিয় মানুষ, যারা অপরের ধর্মকে সম্মান দেয়, প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষকে ওঠানো দরকার যে তাহলে পশ্চিমবাংলাটা কোন দিকে এগোচ্ছে। আমরা তো শুধু বলি গুজরাট গুজরাট গুজরাট, গুজরাটকে ওভারটেক করে চলে যাচ্ছে না তো, বা ইউপিকে ওভারটেক করে চলে যাচ্ছে না তো? আমাদের এগুলো লক্ষ্য রাখা দরকার। আর এমন এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, যেটা বিশেষ জাতিকে টার্গেট করে, হয়তো সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে বা সেরকমভাবে প্রকাশ সতরা হচ্ছে না, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে, যার জন্য প্রশাসনের একটা অংশ ব্যাপক ভয় দেয়। আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ। ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ, মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 7890321141 অথবা 7872118728।